হ্যালো স্টুডেন্টস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ দ্বীপ প্রকাশন ভূ পরিচয় ও পরিবেশ দশম শ্রেণী ডক্টর গৌতম মল্লিকের লেখা ভূগোল বই থেকে পঞ্চম অধ্যায় ভারত থেকে অর্থনৈতিক পরিবেশের অনুসরণীর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। বিভাগ গ 4 নম্বরে দেখো, সংক্ষেপে ব্যাখ্যা করো। প্রত্যেকটার মান 3। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। আজকের প্রথম প্রশ্ন দেখো, 7 নম্বর, অতিরিক্ত নগরায়ন শিল্পাঞ্চলগুলিতে কিরূপ সমস্যার সৃষ্টি করেছে। এর উত্তর লিখবে, পৃথিবীর অন্যান্য উন্নয়নশীল দেশগুলির মতো ভারতেও নগরায়ন আর্থ সামাজিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভারতের নগরায়নের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল বৃহৎ মেট্রোপলিটন শহরগুলির অত্যন্ত দ্রুত হারে জনসংখ্যার বৃদ্ধি। ভারতে প্রতি বছর 4% হারে নগরায়ন ঘটেছে, যা জনসংখ্যা বৃদ্ধির হারের প্রায় দ্বিগুণ। বর্তমানে 2011 সালের জনগণনা অনুসারে ভারতের মোট জনসংখ্যার প্রায় 31.16% মানুষ শহরে বাস করে। নগরাঞ্চলে জনসংখ্যার অত্যাধুনিক বৃদ্ধি নানা রকম সমস্যার সৃষ্টি করে থাকে। ভারতের নগরায়নের ফলে শহরাঞ্চলে যেসব সমস্যার উদ্ভব হয় সেগুলি হল: 1. ফাঁকা জায়গার অভাব, 2. বাসস্থানের অভাব, 3. পরিবেশগত সমস্যা, 4. পরিবহনগত সমস্যা, 5. পানীয় জল সরবরাহগত সমস্যা, 6. বিদ্যুৎ সরবরাহজনিত সমস্যা, 7. কঠিন বর্জ্যপদার্থজনিত সমস্যা, 8. অপরাধ প্রবণতা বৃদ্ধি, 9. বেকারত্ব বৃদ্ধি। অথবা এর পরের প্রশ্ন দেখো, ভারতের বিভিন্ন অঞ্চলে জনবন্টনের তারতম্যের যে কোনো দুটি প্রাকৃতিক কারণ ব্যাখ্যা করো। এর উত্তর লিখবে, ভারতের বিভিন্ন অঞ্চলে জনসংখ্যার অসম বন্টনের দুটি প্রধান প্রাকৃতিক কারণ হল জলবায়ু এবং ভূপ্রকৃতি। অনুকূল জলবায়ু যেমন মাঝারি তাপমাত্রা ও পর্যাপ্ত বৃষ্টিপাত কৃষি ও অন্যান্য কাজের জন্য সহায়ক হওয়ায় ঘনবসতি দেখা যায়, যেমন গঙ্গা সুবর্ণরেখা অববাহিকা বা উপকূলীয় সমভূমি। অন্যদিকে রাজস্থানের মতো শুষ্ক বা হিমালয়ের মতো দুর্গম ও প্রতিকূল জলবায়ু এবং বন্ধুর ভূপ্রকৃতি জনসংখ্যার ঘনত্ব কমিয়ে দেয়। 1 নম্বর পয়েন্টে লিখবে জলবায়ু। অনুকূল জলবায়ু যে অঞ্চলে মাঝারি তাপমাত্রা এবং পর্যাপ্ত বৃষ্টিপাত থাকে সেখানে কৃষি কাজ ভালোভাবে হয়, যা জনবসতি বৃদ্ধিতে সহায়ক। ভারতের গাঙ্গেয় সমভূমি এবং উপকূলীয় সমভূমি অঞ্চলের অনুকূল জলবায়ু ঘনবসতির প্রধান কারণ। প্রতিকূল জলবায়ু শুষ্ক বা অতিরিক্ত বৃষ্টিপাতের জলবায়ু জনজীবনকে কঠিন করে তোলে, যার ফলে এইসব অঞ্চলে জনসংখ্যা ঘনত্ব কম হয়। 2 নম্বর লাগবে ভূপ্রকৃতি। সমভূমি, উর্বর মাটি এবং সমতল ভূমির কারণে এইসব অঞ্চলে কৃষি ও পরিবহন ব্যবস্থা সহজ হয়, ফলে এখানে জনবসতি বেশি দেখা যায়। যেমন উত্তর ভারতের সমভূমি। পাহাড় ও মালভূমি, দুর্গম ও উঁচু পার্বত্য অঞ্চল যেমন হিমালয় বা পশ্চিম পর্বতমালার কিছু অংশ এবং মালভূমির রুক্ষ ভূপ্রকৃতি জনবসতির জন্য প্রতিকূল। এই অঞ্চলগুলিতে জীবনযাত্রা কঠিন হওয়ায় জনসংখ্যার ঘনত্ব কম থাকে। পরের প্রশ্ন দেখো, 8 নম্বর, কোনো দেশের পরিবহন ব্যবস্থা অর্থনৈতিক উন্নয়নে কীভাবে সহায়তা করে লেখো। এর উত্তর লিখবে, পরিবহন ব্যবস্থা অর্থনৈতিক উন্নয়নে বিভিন্নভাবে সহায়তা করে। এটি পণ্য ও পরিষেবাগুলির সহজ চলাচল নিশ্চিত করে, যা বাণিজ্য বৃদ্ধি করে, বাজারে সুযোগ বাড়ায় এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করে। দক্ষ পরিবহন ব্যবস্থা খরচ কমায়, দক্ষতা বাড়ায় এবং কর্মসংস্থান সৃষ্টি করে। এটি প্রত্যন্ত অঞ্চলকে শহুরে অঞ্চলের সাথে সংযুক্ত করে এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো প্রয়োজনীয় পরিষেবাগুলিতে মানুষের অ্যাক্সেস উন্নত করে, যা সামগ্রিক জীবনযাত্রার মান বাড়ায়। অর্থনৈতিক উন্নয়নে পরিবহনের ভূমিকা। 1 নম্বর পয়েন্ট দেবে, বাণিজ্য ও বাজার সম্প্রসারণ। পরিবহন ব্যবস্থা সরবরাহকারী এবং গ্রাহকদের মধ্যে সংযোগ স্থাপন করে, যার ফলে পণ্যের বাজারে বিস্তৃত হয় এবং বাণিজ্য সহজ হয়। উৎপাদনশীলতার বৃদ্ধি। কাঁচামাল এবং উৎপাদিত পণ্য দ্রুত ও দক্ষতার সাথে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায়, যা উৎপাদন প্রক্রিয়াকে গতিশীল করে। কর্মসংস্থান সৃষ্টি। পরিবহন খাত সরাসরি এবং পরোক্ষভাবে বহু কর্মসংস্থান সৃষ্টি করে। পরিবহন পরিকাঠামো নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের কাজও কর্মসংস্থানের একটি বড় উৎস। প্রত্যন্ত অঞ্চলের উন্নয়ন। পরিবহন ব্যবস্থা গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলকে শহুরে এবং উন্নত অঞ্চলগুলির সাথে সংযুক্ত করে, যা এই অঞ্চলগুলি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা করে। প্রয়োজনীয় পরিষেবাগুলিতে অ্যাক্সেস।
এটি স্বাস্থ্য, শিক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পরিষেবাগুলিতে মানুষের সহজলভ্যতাকে নিশ্চিত করে, যা জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক কার্যকলাপকে উৎসাহিত করা। পরিবহন ব্যবস্থা বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড যেমন শিল্প, কৃষি এবং পর্যটনের বিকাশকে উৎসাহিত করে। ব্যয় হ্রাস এবং দক্ষতা বৃদ্ধি। এটি দক্ষ পরিবহন নেটওয়ার্ক পণ্য পরিবহনের খরচ কমায় এবং সামগ্রিক অর্থনৈতিক দক্ষতা বৃদ্ধি করে। আঞ্চলিক সমতা বৃদ্ধি। এটি বিভিন্ন অঞ্চলের মধ্যে অর্থনৈতিক সুযোগের সমতা প্রতিষ্ঠায় সহায়তা করে। অথবা বিকল্প প্রশ্ন দেখো, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো। এর উত্তরে লিখবে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্যগুলি হলো: বিষয়, পরিবহন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা বলে ভাগ করবে। প্রকৃতি, যাত্রী ও পণ্য চলাচলের মাধ্যমই হলো পরিবহন। স্থান পরিবর্তন না করে সংবাদ বা তথ্য ও ভাবের আদান প্রদান হলো যোগাযোগ। মাধ্যম, রেলগাড়ি, মোটরগাড়ি, জাহাজ, স্টিমার, বিমান, সাইকেল প্রভৃতি হলো পরিবহনের মাধ্যম। এদিকে লিখবে চিঠিপত্র, টেলিফোন, রেডিও, ইন্টারনেট, মোবাইল ফোন, সংবাদপত্র হলো যোগাযোগের মাধ্যম। সময়, পরিবহনের সময় বেশি লাগে। এদিকে লিখবে যোগাযোগ মুহূর্তের মধ্যে করা সম্ভব। খরচ, পরিবহনের খরচ বেশি, তুলনামূলকভাবে অনেক কম খরচে যোগাযোগ করা সম্ভব। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।